ওই মরণের আগে আর একবার আপনার দিদার আমি নবী মুসা চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে মুসারে তুই কবে আইবি? আল্লাহ আগামীকালই আসি। আর তোর সয় না, আর তোর সয় না, তাড়াতাড়ি লইয়া যান। মুসা নবী আল্লাহ তাড়াতাড়ি দেখা দেন দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়া টুকটুক করে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আদম নবীর কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, এ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 24,000 বার। মুসা নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়ে গেল, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল। সরাসরি দেখা হয় নাই, পর্দার আড়ালে, পর্দার মধ্যে দেখা হয়, কথা হয়। মুসা নবী আমার আল্লাহ আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাব। সেই দাবিটা হলো আমার বনি ইসরায়েলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে, তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন, তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ। দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার। আমার আল্লাহ কয় মুসা রে তোমার হাতে কি? বলে আমার আল্লাহ লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো, পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন। বাড়ি মারার পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন। নদী দেখিয়া মুসা নবী কাল্লা এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন? আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারলেন, পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারার পর আমার আল্লাহ বলেন মুসা নবী কাল্লার মধ্যে পানি আসলো, পানির মধ্যে বাড়ি মারলাম। পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর ভেসে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেবে আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক। আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাথরের ভিতরে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস, হরিণের মুখে তাজা ঘাস। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে তুমি তোমার কমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছো, তুমি কি ভুলে গেছো? আমি হইলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সব জায়গার প্রাণী আমি খাওয়াই। আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে, তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে। সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাকলুকাতের দায়িত্ব আমি মাওলার। এই পৃথিবীর যত মাকলুকাত, যত কীটপতঙ্গ আছে রে সব কিছুরে খাওয়াই আমি, পড়াই আমি, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ রাখি, সব কিছুর মালিক আমি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।